সো রিসেন্টলি গত 4-5 দিন ধরে আমার ডান পায়ের থামটা আছে, সেই জায়গাটায় কিছু তো একটা হয়েছে। সেটার জন্য আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে রয়েছে। মানে এতটাই ব্যথা যে whenever I am walking, আমার প্রত্যেক কটা আঙুল এরকম, বাট থামটা এরকম উপরের দিকে তুলে রাখতে হচ্ছে, কারণ ওইটা মাটির সাথে লাগলেই প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। এইবার পাটা আমার, আঙুলটা আমার, ব্যথাটাও আমার। দেন ওয়াই আই এম সেইং দিস, তার রিজনটা হচ্ছে এভরিডে উই হ্যাভ এনাফ রিজনস, উই হ্যাভ এনাফ এক্সকিউজেস টু স্কিপ দি জিম, রাইট? ইউ নো, আই নো। আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারবো, তুমি আমাকে মিথ্যা কথা বলতে পারবে, বাট নিজেকে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। বাট লাস্ট 5 days আই থিঙ্ক এই প্রবলেমটা হচ্ছে। বাট এই 5 দিনে একটা দিনও জিম কামাই হয়নি, করিনি। ইফ আই ওয়ান্টেড টু স্কিপ, দেন মেবি আই উড হ্যাভ স্টেড অ্যাট হোম, বাট আই ডিসাইডেড টু গো, আই ডিসাইডেড নট টু স্কিপ, অ্যান্ড আই ডিসাইডেড টু ট্রেন উইথ দি সেম ইন্টেন্সিটি দ্যাট আই ডু অন এ ডেইলি বেসিস। এটার পারপাস, বলার পারপাস একটাই, যদি এই সমস্ত এক্সকিউজগুলোকে ওই পার্টিকুলার ট্রিগার মুমেন্ট, যেখানে মনে হয় যে লেটস কিপ ইট টুডে, সেই মুমেন্টটায় 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট একটু কাম ডাউন করে, ব্রিদ ইন করে সেই মুমেন্টটাকে যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে 1 মিনিট পর ইউ উইল ফিল যে এরকম তো কোনো ব্যাপারই নেই যাতে আমাকে জিমটাকে স্কিপ করতে হবে। ইফ ইউ আর ফিলিং ডাউন মেন্টালি, ইফ ইউ আর নট ডুইং ওয়েল ফিজিক্যালি, if you are not doing well financially, but it's not that you cannot go to the gym, then do not skip it. You will feel after 1 hour कि भाई भाग्य से गেলাম, everything will be wiped off. So the point of this discussion is to show up, to get up, and to keep on building yourself. সো এখন বাজে 8টা 10, যেহেতু আজকে সানডে, জিম খুলবেই 8টার সময়, সেহেতু আমি একটু লেটে উঠেছি। আর ওঠার সাথে সাথে দেখছি এখানে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। উই হ্যাভ টু জাস্ট ফাইন্ড আ ওয়ে টু go to the gym. See here, I think I'll be applying one trick. আমার যে হেলমেট আছে ওখানে, সেই হেলমেটটাকে জাস্ট পরবো, পরে চলে যাবো জিমে, যাতে অ্যাটলিস্ট মাথাটা না ভেজে। সো লেটস কমপ্লিট দিস প্রি ওয়ার্কআউট অ্যান্ড লেটস হেড টু দি জিম। দিস ওয়ান উই ক্যান সিম্পলি ওয়্যার, যাতে মাথাটা বেঁচে যায়, মাথাটা না ভেজে, কারণ কয়েকদিন আগেই আমরা একটু ঠান্ডায় পড়েছিলাম, মানে ঠান্ডা লেগেছিল। লেটস গো টু দি জিম। দিস ইজ হাউ উই হ্যাভ টু গো টুডে, কারণ আজকে বৃষ্টি অলরেডি পড়ছে, জোগাড় তো করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড এক্সকিউজ টু গো টু দি জিম, বাট নট টু স্কিপ দি জিম। আমি এরকম আরও অনেক ট্রিক বলবো, যে কিভাবে কি এক্সকিউজ খুঁজে ইভেন আরও পারফরমেন্সকে বেটার করা যায়। সো হোল্ড অন টু ইট, সাবস্ক্রাইব টু দি চ্যানেল, অ্যান্ড আই উইল শো ইউ হাউ টু গেট টু ইয়োর পয়েন্ট। সো এর থেকে আর কি বেটার হবে, সানডে আর জিম পুরো এমটি, শুধু পিন্টুদা আছে, আর কেউ নেই। লেটস গেট স্টার্টেড উইথ আ পিসফুল সেশন টুডে। সব ঠিক আছে, বাট স্টিল আই হ্যাভ মেড এ ব্লান্ডার, আমি ট্রাইপডটাই আনতে ভুলে গেছি। এনিওয়েজ, উই কান্ট বি স্যাড। আজকে প্রত্যেকটা এক্সারসাইজের দুটো দুটো করে সেট করব, নট 3টে। অ্যাজ ইউ নো, উই অলরেডি হ্যাভ আ ডেডিকেটেড ডে। সো আজকে ব্যাকের দুটো সেট, মোস্টলি পুল ডাউনের দুটো, রোয়িং এর দুটো, দেন বাইসেপসের দুটো সেট, মেবি একটা নর্মাল ডাম্বেল কার্ল আর একটা হ্যামার কার্ল, দেন দুটো সেট লেগসের। দ্যাট উইল বি টুডেস প্ল্যান টিল ফেলিয়ার ইজ দি মেন গোল। প্রথমে মেবি একটা কি দুটো ওয়ার্ম আপ সেট করবো, তারপর উইল গো টু দি ওয়াকিং সেট। অলরাইট, সো এই যে এই বারটা আছে, এই বারটার একটু প্রবলেম আছে। যখন এটাকে আমি অ্যাটাচ করি, ইউ সি দিস ওয়ান ইজ লাইক দিস। সো এটাকে যখনই অ্যাটাচ করি, পুল ডাউনের টাইমে এটার মুভমেন্টটা একটু ঘুরে যায়। সো সেই কারণে লাস্ট 2-3টে সেশনে
75-এর ওপরে, মানে 75 দিয়ে 6টা সেটের ওপরে আমি যেতেই পারছি না। অ্যাট দি লাস্ট 1 or 2 রেপ কি হচ্ছে, জিনিসটা মুভ হয়ে যাচ্ছে, এরকম করে রোটেট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি সেই গ্রিপটাই পাচ্ছি না, যেটার জন্য আমি 10টা সেট কমপ্লিট করতে পারি। আই উইল নট গিভ ইট অ্যান এক্সকিউজ, আই জাস্ট চেঞ্জ ইট উইথ দি আদার ওয়ান, যেটা এরকম মুভমেন্টটা নেই, যেটাতে আমি ফিল করব যে আই ক্যান পারফর্ম with this one much better than this one. I will go with that one. So will not make it an excuse, we'll just try to find an excuse to make it better. We are going with 75 kgs. এইটায় ওই রোটেশনের মুভমেন্টটা নেই, প্যাটার্নটা সেম, বাট এটা ফর্চুনেটলি মুভ হয় না। So we'll try with this one, 75 kgs, one more plate to max out this machine. But for now 75 kgs এর সাথে 7টা rep is the target. Let's see, count it. Ja, 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 ja. 7. We did it. Whew. I will not change the weight. Just see. No. 75 kgs, right? আর একটা plate, and we will be maxing out this machine. You may think के why Sunday, বাবারে এ তো ডেঞ্জার, একদিনও রেস্ট নেয় না, বাট ইটস নট লাইক দ্যাট। যেহেতু উইকে আমি 6 দিন আসি, আর এই উইকে একদিন আমার কামাই হয়ে গেছিলো, তার কারণ রিয়ার একটু শরীরটা খারাপ ছিল বলে আই ডিড নট কাম। ইটস নট অ্যাবাউট ওয়ান ডে, ইটস নট যে একদিনেই আমি যেটা করলাম সেটার জন্য আই উইল স্ট্যান্ড আউট। ফর এ ডেইলি বেসিস, ফর এ লং পিরিয়ড অফ টাইম, হোয়াট ইউ আর ডুইং, ফর দ্যাট রিজন ইউ উইল স্ট্যান্ড আউট। দ্যাটস ওয়াই আমরা রবিবার দিনও ট্রেন করছি। দ্যাট ইজ দ্য পার্ক of training on Sunday. Let's take this opportunity to convey some important things to you. Alright, so আমাদের পুল ডাউন হয়ে গেছে, এবার এই মেশিনে একটা রোয়িং লাগাবো। আর যেহেতু আমাদের ওয়ার্ম আপ সেট অলরেডি আমরা পুল ডাউনে কমপ্লিট করে ফেলেছি, তো ব্যাক অলরেডি এনাফ ওয়ার্মড আপ আছে, সো আমরা এইটায় আর কোনো ওয়ার্ম আপ সেট করবো না, উইল ডাইরেক্টলি গো টু দি ওয়ার্কিং সেট। ভাই কিভাবে যে জোগাড় করে করে করছি, শালা এত ভালো একটা ট্রাইপড থাকতো এই অবস্থা। সো লেটস গো ফর ইট। গুড রিপস অনলি, চলো। চাও 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 চাও। সো রিসেন্টলি জানি না, মেবি আমার দাদা আমাকে লেগ পুল করার জন্য এটা জিজ্ঞাসা করেছে বা করে, যে ভাই বলতো কতটা ক্রিয়েটিন নেব, কতটা সিট্রোলিন ম্যালেট নেব। আই ডোন্ট ফিল কে ওর আমার থেকে এগুলো জানার প্রয়োজন আছে,
You talk about inspirations. তোমার জিমের স্টার্টিং পয়েন্ট থেকে ইউ মাস্ট হ্যাভ সিন সামওয়ান যাকে দেখে তোমার ইচ্ছা করে যে এরকম একটা ফিজিক বানাবো। টু স্টার্ট গোয়িং টু দি জিম ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার দাদা আমার কাছে সব থেকে বড় ইন্সপিরেশন ছিল। যদি আজ থেকে 10 বছর আগে বা ওই সময় যদি কোনো সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করতো আর দাদা কখনো তার ফিজিক পোস্ট করতো, তাহলে তুমি বুঝতে পারতে যে জায়েন্ট যেটাকে বলে, হি হ্যাড আ ভেরি ভেরি গুড ফিজিক। হি ইজ 5'9" or 5'10" আই গেস। আমি আজকের দিনে কেন দাঁড়িয়ে বলছি যে হি ইজ ওয়ান অফ দি নট দ্য ফার্স্ট ইন্সপিরেশন ইন মাই লাইফ, যার জন্য আই স্টার্টেড গোয়িং টু দি জিম। অনেক অনেক রিকোয়েস্ট করার পর দাদা আমাকে জিমে যেতে দিয়েছিল। বিকজ অফ দ্যাট রিজন আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হিম। মেবি ইন লাস্ট 8 ইয়ার্স আমি সেরকম 8 বা 10 ইয়ার্স আমি সেরকম ফিজিক বিল্ড করতে পারিনি, জাস্ট বিকজ অফ মাই ইনকনসিস্টেন্সি। গ্র্যাজুয়ালি আফটার 8 ইয়ার্স অফ ট্রেনিং আমি আস্তে আস্তে শিখছি এখন যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলোকে কি করে বজায় রাখা যায়। বাট ইয়া, কামিং টু দি পয়েন্ট, ক্রিয়েটিন নেওয়ার কোনো টাইম নেই। ডিউরিং দ্য ডে যে কোনো টাইম তুমি ক্রিয়েটিন নিতে পারো, বাট অ্যাজ পার দি নিউ রিসার্চ এটা বলছে যে আফটার ওয়ার্কআউট ক্রিয়েটিন নেওয়াটা সবথেকে বেশি এফেক্টিভ। বাট আই টেক ক্রিয়েটিন এনি টাইম ডিউরিং দি ডে। আমি রাত 11টার সময়ও নিই, আবার জিম করার পরেও নিই। এভরি ডে 3 to 5 grams of creatine is important. টকিং অ্যাবাউট দি ওয়াটার ইনটেক, 2-3 লিটার সবসময় রেগুলারলি মেনটেন করা উচিত। বাট ক্রিয়েটিন নেওয়ার পর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। টয়লেট করার পর যদি দেখো যে টয়লেটের কালার ইয়েলো আসছে, বেশি জল খাও। আর যদি দেখো যে টয়লেটের কালার একদম নর্মাল আছে, ইউ আর টেকিং এনাফ amount of water. Yeah, that's one of the important questions that I often get asked by people in the gym. Obviously I cannot give you any screenshots of comments because আমার রিচ এখনো অতটা যায়নি যে আমাকে কমেন্ট করে লোকেরা জিজ্ঞাসা করবে। সো yeah, that's the thing. ব্যাকে দুটো সেটস ডান, উই আর ডান উইথ দি ব্যাক। নাও আজকে বাইসেপসে যাব। সো এই দুটো হবে বাইসেপসের, দেন উইল গো টু লেগস। বাইসেপসের একটা কার্ল করে ফেলেছি, একটা বাকি। বাট বিফোর দ্যাট লেটস কমপ্লিট লেগস। দেন যাওয়ার আগে বাইসেপের হ্যামার কার্ল বা কেবিলে একটা কার্ল লাগিয়ে উইল গো টু হোম। ছা 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 ছা। সি ইমপ্রুভিং, বাট প্রচুর খাটতে হবে ভাই, প্রচুর খাটতে হবে। ইউ সি দিস, ডেঞ্জার খাটতে হবে। লেগসের একটা সেট ডান, আর একটা করলেই আজকের মতো লেগও কমপ্লিট হয়ে যাবে। আমার হয়ে আছে। অলমোস্ট ডান। লাস্ট একটা সেট বাকি আছে কেবল কার্লের, ওটা করব। দেন যেতে হবে কচুরি আনতে।
not for me. Let's go home. Whew. We are done for today. Had a very good session of back, biceps and legs. Because of recording অতটা ফোকাস করা যায়নি, প্লাস তাড়াতাড়ি বেরোতেও হবে কারণ কিছু কাজ আছে। But yeah, 8 out of 10 was a very good session, and thank you to Ronida and thank you to Fitex Gym for keeping it really very empty on Sunday. Let's go. ভাই নেওয়া হয়ে গেছে 30টা কচুরি। ডেঞ্জার গরম আর ডেঞ্জার ভিড় কচুরির দোকানে। উফ, পারা যাচ্ছে না। সকালে বৃষ্টি হলো, বাট কোনো লাভ নেই। কি হয়েছে পাপা? নাও কুয়া। কেন তাহলে হ্যাঁ কেন তখন কেন বললে যে কুয়া দাও? বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মারাত্মক জোরে নেমেছে। উফ, কতদিন পর বাবা রে, এই গরম আর সহ্য হচ্ছিল না। বাট জানি না বৃষ্টি কতদিন কন্টিনিউ হবে, কন্টিনিউ না হলে সেই গন্ডগোল আছে, সমস্যা থাকবেই আর গরমটাও থাকবে। বাট যদি এই বৃষ্টি কন্টিনিউ হয়, হোপিং কে টেম্পারেচার একটু নামবে আর একটু রিল্যাক্স হওয়া যাবে। এনিওয়েজ, টাইম ফর ক্রিয়েটিন। চলো এখন ক্রিয়েটিনটা নিয়ে নিই, যেহেতু খেয়াল আছে, কারণ এরপর সবাই এসে গেলে ওই বাড়িও চলে যাব, তখন কতটা কি কমপ্লিট করতে পারবো জানি না, বাট লেটস হ্যাভ দিস নাও।